অনেক অপেক্ষার পর দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম এখন বাস্তবায়নের পথে। তবে প্রকল্পটি চালু হলেও এর ব্যয় ও স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদন ও সংশ্লিষ্ট মহলের দাবি অনুযায়ী রূপপুর প্রকল্পের মোট ব্যয় প্রতিবেশী দেশ ভারত সহ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এমনকি ইউরোপের কিছু পারমাণবিক প্রকল্পের তুলনায়ও এর ব্যয় উল্লেখযোগ্যভাবে বেশি বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। এতে করে প্রকল্পটি দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদে বড় চাপ সৃষ্টি করতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে প্রকল্পের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। বালিশকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ক্রয় ও নির্মাণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ বিভিন্ন সময় সামনে এসেছে, যদিও এসব অভিযোগ এখনো তদন্তাধীন এবং চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। সর্বশেষ সময়ে কিছু অভিযোগে বলা হচ্ছে প্রকল্প থেকে অর্থ পাচারের বিষয়ও সামনে এসেছে, যা দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ কত দামে কেনা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। প্রয়োজনীয় নথিপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কোনো বড় প্রকল্পে ব্যয় বৃদ্ধি মানেই তা গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছেন। সব মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন দেশের জন্য একদিকে সম্ভাবনার, অন্যদিকে ব্যয় ও ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রকল্পটি ভবিষ্যতে দেশের বিদ্যুৎ খাতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।